সমাজকে টিকার জন্য আন্দোলন করে। যারা দল টিকার জন্য আন্দোলন করেছেন আজকে তারা নাই, তাদের দল কি বলেন? তারা নাই, তাদের দল নাই। ওদের আদর্শ ওরা কি দেখাইছেন? ওরা বলেছে আমানতদার। কিদার? আমানতদার, শ্রেষ্ঠ নেতা। আমানতদার তো আমার নবী মদিনা হিজরত করেছেন। হযরত আলীকে মানুষের সম্পত্তিও বলে গিয়েছেন, আমি চলে গেলাম, আমার সম্পদ মানুষের আমানতদারি তুই পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আর ওরা কি করেছে? শুধু দেশ থেকে পালায় নাই, আমানতদার দাবি করেছে, টাকা কোটি কোটি টাকা সাথে নিয়ে পালাইছে। ঠিক জনগণের হাওয়া নাই করে নাই। এজন্য বলি ইসলামী আন্দোলন কেন বলা হয়? ইসলামী আন্দোলন মুসলমানদেরকে জাগার আন্দোলন। মুসলমানদেরকে বলতে চায় যে তোমাদের দুনিয়ার এই নীতি দিয়ে কোনোদিন পৃথিবীতে শান্তি আসবে না। অতীতে আমরা দেখেছি, 54 বছর দেখলাম, আর দেখার সময়। কারণ আমাদের আকাবিররা পাকিস্তানের আমল থেকে তারা যখন মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল যে মুসলমানরা এক হয়ে যাক, আমি ইসলামী শাসন কায়েম করব, আলেম ওলামা তার পক্ষে কথা, তার পক্ষে কাজ করেছেন। যখন ক্ষমতা গিয়েছেন মুনাফিকি করেছেন, ইসলামী শাসন সে নিয়ে আসে নাই। এরপর যত সরকার এসেছেন সবাই বলে দিয়েছেন যে আমাদেরকে ভোট দেন, আমরা মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? লাস্টে কিসের সনদে দেশ চালাইলো? মদের সনদে। কিসের সনদ? মদের সনদ। বললো মদিনার সনদ আর দিল মদের সনদ। মদের লাইসেন্স দেয়। কি বলছে? বলছে মদিনার সনদ আর দিল কিসের সনদ? মদের লাইসেন্স। মদের সনদ। আমরা দেখেছি একের পর এক অনুরোধ করতে করতে একজন বিসমিল্লাহ আদায় আর একজন মিশে। কি বলেন? এজন্য আলেম ওলামা বলেছেন আর সময় নাই, ওদের প্রতারণার ফাঁদে আর পা না দিয়ে পীর সাহেব হুজুর ইসলাম আন্দোলন নামের দলকে গঠন করে মুসলমানদেরকে বলেছেন যে এদেশে ইসলাম কায়েম করতে হয়, আমাদেরকে এগিয়ে আসতে হবে। ইসলাম কায়েম করতে হলে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। হিন্দু এগিয়ে আসবে না, খ্রিস্টান এগিয়ে আসবে না। অতএব মুসলমানদেরকে বলবো এই ইসলামী আন্দোলন শুধু সলমানিওয়ালাদের নয়, সমস্ত মুসলমানদের। সমস্ত মুসলমানদেরকে আমি অনুরোধ করবো এই সময় এসে ইসলামকে সঠিকভাবে সহযোগিতা করে ইসলামের হাতকে শক্তিশালী করতে হলে ইসলামী আন্দোলনকে বিজয় করতে হবে। আল্লাহ পাক যেন এই বাংলার জমিনকে ইসলামী শাসন দেখে আমাদেরকে মৃত্যু বরণ দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল